তো ভোর 5টার সময় আমরা বের হয়ে গেছি, অ্যাকচুয়ালি না 5:30টার সময়। তারপরে এখানে একটু আলো ফুটার পরে ভিডিও করতেছি। আমরা যাচ্ছি হচ্ছে কটকা জামতলী সি বিচের দিকে। অ্যান্ড এইখানে এই জায়গাটা খুব রিস্ক, কারণ এইখানে হচ্ছে বাঘ থাকে, হরিণ থাকে। যদিও আমরা হরিণ ছাড়া কিছুই দেখতে পাইনি, বাট বাঘ এখানে থাকে, এই জিনিসটা সব থেকে বেশি ভয়ঙ্কর। তো এখানকার অনুভূতিটা একদম অন্যরকম ছিল, একদম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, কিছুটা মাঠ, কিছুটা পুরা বন, কিছুটা একদম সম্পূর্ণ বালুর ভূমি, মানে অন্যরকম একটা ফিলিংস, জাস্ট অসাম একটা ফিলিংস। আর সব ঘন ঘন গাছগাছালির মধ্যে দিয়ে আমরা পৌঁছেছি সি বিচের কাছে। অ্যান্ড রাস্তা মোটেও অল্প ছিল না, মোটামুটি 3.5 কিলোমিটারের বেশি হাঁটছি, হেঁটে গিয়েছি আবার হেঁটে এসেছি, মানে বেশ অনেকখানি দূরে আর কি। কটকা সি বিচ দেখা যায়, কিন্তু সি বিচের নামার জায়গা আর একটু দূরে, একটু ঘুরে যাওয়া লাগে। এটুকু I guess enough. তো আমি এখন জামতলী সি বিচে, সূর্য এখনো উঠে নাই, পা ভিজায় দাঁড়ায় আছি। এখানে আমাদেরকে টাইম দিছে 15 মিনিট, উই আর অলমোস্ট ডান। আমি 3টা ঝিনুক কুড়াইছি, আর ফটো সেশন সেরকম করিনি, কয়েকটা করব দেখি। আর বিচটা অনেক সুন্দর, আই গেস কক্সবাজারের থেকেও ভালো, কারণ কক্সবাজারের পানিও মোরলেস সেম এই কালার, আর সুন্দরবনের কালার এটা। তো সুন্দরবনে আসা ভালো, প্যাকেজ ট্রিপে ভালো। তো সো আলটিমেটলি অন্য গ্রুপেরা চলে এসে সি বিচ এখন মোটামুটি ভর্তি হয়ে গেছে, আর আমি একটা গাছের উপরে বসে আসছি সি বিচের ধারেই। এখানে একটা জিনিস ভালো যে কোনো ছাতা আলা নাই, ডাব আলা নাই, কিছু নাই, জাস্ট ফুললি নেচার, মানে পিওর নেচার আর কি, যেটা। হ্যাঁ, আমি একটু ভিডিও করে নি, আমাদের ইউডিসি গ্রুপ। তো এখন আমরা আবার সবাই ফিরে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে কটকা অফিস পাড়াতে, মানে নদীর এই পার ওপার, মানে এখন তো সমুদ্রের কাছে আছে, আবার নদী পার হতে হবে। আচ্ছা ম্যাডাম, আমাদের তো মজা হইলো অনেক, তাই না? আমরা সিরিয়াসলি সেই এনজয় করছি, অনেক মজা করেছি। মানে এটা হচ্ছে 2 in 1, সুন্দরবন প্লাস কক্সবাজারের ভিউ পেয়ে গেছি আমরা একবার। বাঘটা কেমন ছিল? সমুদ্রে নেমেছি, বাঘ তো ওরে মা, প্রথমে দেখে সেই ভয় পেয়ে গেছি একদম, হ্যাঁ খুবই ভয় পাইছি। তবে আমরা অনেক আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে। বাঘ ইজ বাঘ, অনেক সুন্দর আমাদের একটা ট্যুর হয়েছে আসলে। মানে এখন তো বাকি মাত্র তো শুরু হয়েছে আজকে আমাদের। হ্যাঁ, কত জায়গায় যাব, হ্যাঁ অনেকগুলো বাকি আছে, প্ল্যান করতে আগ্রহী। হ্যাঁ আমরা আরো যেতে আমরা আগ্রহী। হ্যাঁ, এরকম হলে আসলে অনেক বেশি মজা। নেক্সট মিশন কি সাজেক না দার্জিলিং? দার্জিলিং, বর্ডার খুলে দার্জিলিং করা যাবে না এখন, বলছি না, সারপ্রাইজ 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 বলা যাবে না আমরা কোথায় যাচ্ছি। তবে আমরা যাবো অবশ্যই, হ্যাঁ আমরা যাবো, ইনশাআল্লাহ আমরা যাবো। তোকে সাঁতার শিখিয়েছি একদম মাঝে মাঝে। সো আমরা এখন খুব রিস্কি ভাবে ওই ব্রিজ দিয়ে উঠে এই ব্রিজ পার হয়ে আসছি। এখানে অনেকগুলো বানর, এটা বেশি কিউট, কি কিউট।
সো কিউট। হ্যালো, তো আমরা এখন আসছি হচ্ছে পার্ক এরিয়া, কটকাতেই আছি অ্যান্ড হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকতেছি। ঘুরে ফিরে সবসময় হচ্ছে বাঁশের শাখর উপর দিয়ে, বাঁশ তো না কাঠের শাখর উপর দিয়ে আমাদের যাওয়া লাগতেছে। আর হাঁটতেছি আর হাঁটতেছি, অনেক লং হাঁটাহাঁটি। এগুলো সব ম্যানগ্রোভ শ্বাসমূল বেডটের হয়ে আছে, ছোট ছোট। ওই যে ওখানে বড় বড়। এগুলো সব হচ্ছে হরিণের পায়ের ছাপ। ওই যে ওইখানে হরিণ দেখা যাচ্ছে অনেক দূরে। আমরা হচ্ছে এত 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 দূরে আছি। এখানে ফালাই দিলে এখানে এসব খাবে। সরি, এই রাজশাহী যাবি? রাজশাহী যাবে না মনে হয়, তাকাচ্ছেও না এদিকে। আমাদেরকে যে আপেলটা দিছিল আমি বানরকে দিছি, বানর এখন মনের সুখে খাচ্ছে। তো আমাদের এখন হরিণ বানর সব দেখা শেষ, আমরা এখন ফিরত যাচ্ছি। পড়েও যাচ্ছে, সকালে নাস্তা করতে বসছি সবাই। আমাদের মেয়র ভাই খিচুড়ি তুলে দিচ্ছে, আমাদের প্রিয় কাফি ভাইকে। তো আমরা এই বেচে জায়গা পাই নাই, দ্যাটস ওয়াই আবার উপরে আসছি। এই ডেকটা ভালো বেশ, কারণ সোফা টোফা দিয়ে জাস্ট একটা ড্রয়িং রুম টাইপের ফিলিংস দেওয়া হয়েছে। ও বাই দ্য ওয়ে, কটকাতে হচ্ছে অনেক অনেক অনেকগুলা হচ্ছে জাহাজ আসে, কারণ এইগুলোই আছে দেখার। মেনলি দ্বিতীয় দিনই সম্পূর্ণ ঘোরা হয়। আর কয়েকটা শিপ খুবই সুন্দর, যেমন এই যে এক্সপ্লোর সুন্দরবন, এই শিপটা অনেক জোস। আমাদেরটাও জোস, দূর থেকে অ্যাকচুয়ালি সবগুলোকেই জোস লাগতেছিল দেখতে। এই যে এটা, এগুলো জোস, মানে কতগুলা শিপ, 10-12টার উপরে হবে। কিন্তু ওই টাইমে বান্দরবনের নির্বাচন ছিল, এটা আর আমাদের কারো খেয়াল ছিল। আমাদেরকে ডিশ দিয়ে দিয়েছে এক্সট্রা খিচুড়ির, এন্ড এটা হচ্ছে আমাদের নাস্তা প্ল্যাটার, বেগুন ভাজি, খিচুড়ি, ডিম, আচার। তো অসাধারণ একটা নাস্তা করার পরে আমরা হচ্ছে রুমে আসছি আমি। আর আমাদের রুমটা হচ্ছে একদম ইঞ্জিনের কাছে, সারা রাত ঘটর ঘটর ফটর ফটর চলছে, প্লাস এখন পর্যন্ত ঘটর ঘটর ফটর ফটর চলতেছে। এখন আমাদের 4 ঘন্টা ব্রেক, 4 ঘন্টা পরে আবার লাঞ্চের পর থেকে আমাদের শুরু হয়ে যাবে আবার আরেক জায়গায় হিরন পয়েন্ট ঘোরা। তো এখন একটু রিল্যাক্স করবো। তো 2.5 ঘন্টা ঘুমের পর এখন হয়ে গেছে আমাদের লাঞ্চ টাইম। এখানে ভাবি বন দেখতেছে, অ্যাকচুয়ালি এপাশ থেকে খুব সুন্দর ভিউ, এপাশ থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমরা মাঝে মাঝে হরিণ টরিণ দেখা যাচ্ছে। আমরা অনেক গহীন ডিপ জঙ্গলে চলে আসছি। তো এখন লাঞ্চে যাব সেকেন্ড ব্যাচে। কই হরিণ? ওটা হরিণ না, ওটা কাঠের গুড়ি মনে হচ্ছে। ও আচ্ছা, খেয়াল করি নাই। আমরা হিরন পয়েন্ট দেখতে পাইনি, কারণ ভাটা চলে আসছিল। আর ভাটা চলে আসার কারণে পানি অনেক কমে গেছিল, দেখি যেতাম ওখানে আমাদেরকে দেখা যাচ্ছে সারাদিন ওখানে আটকা পড়ে থাকতে হতো। ওদের তো আর হিরন পয়েন্ট ঘোরা হয়নি। ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে দুবলার চরে। যেতে মোটামুটি 1/2 ঘন্টা টাইম লাগবে। বললাম আমি কানের দুল পরি নাই, কারণ কানের দুল পরি নাই। তো আমরা এখন চলে আসছি ট্রলারে করে দুবলার চরে, এন্ড এই জায়গাটা অনেক জোস, অনেক অনেক জোস। যদি আমার মনে হচ্ছে আমি দিয়ারে আসছি, কাইন্ড অফ। কি হয়েছে? এটা কাইন্ড অফ দিয়ার, ওয়ান কাইন্ড অফ উন্নত টাইপের। এই সাইডে হচ্ছে শুটকি পল্লী, যারা কিনবে কিনতে পারবে। গন্ধ ইয়ে করতে পারতেছি না রেকর্ডিং, বাট এগুলো হচ্ছে সব শুটকি। ওগুলো
এগুলো হচ্ছে ছুরি শুটকি, এই যে কাঁকড়া শুটকি। এখানে শুধু শুটকি আর শুটকি, এটা একদম পুরো আমার কাছে দিয়ারের মতন লাগতেছে, বনের মধ্যে দিয়ার। এখানে শুটকি কাঁচা ঝুলানো আর কি, এখানে খালি শুটকি আর শুটকি, শুটকি ছাড়া কোনো কথাই নাই। আমার মোরালেস জায়গাটা খুবই ভালো লাগতেছে, এন্ড আমি তো প্ল্যান করতেছি মাঝে মাঝে টক্সিক পিপলের থেকে দূরে থাকার জন্য দুবলার চরে এক সিজন এসে থেকে চলে যাব। জাস্ট মাটির এরকম বাড়ি বানাই নিলেই এনাফ জিনিসটা। ও আচ্ছা, এটা বেড়ার বাড়ি। সো দুবলার চরের প্ল্যানটা আমার মাথায় থাকলো যে এখানে এসে ঘর বাড়ি বাঁধবো। হাই রিদিতা, তোমার নাম কি? উরি বাবারি। এখানে হচ্ছে জোয়ারে পানি আসে, তখন এই নৌকাগুলো যায়। এমনি না হলে মনে হচ্ছে যে নৌকাগুলো হুদায় এখানে বসে আছে। ওই পাশে হচ্ছে বন, খুব একটা ঘন না বাট আছে। আর এই পাশে সম্পূর্ণটাই শুটকি। এটা একটা দেখার মতন, অ্যাকচুয়ালি এগুলো ভিডিওতে তো দেখানো পসিবল না, এটা এমন কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আমি চিন্তা করতেছি যে এই জিনিসগুলো, এই বেড়াটারা, এগুলো তো ঝড়ের সমস্যা বুড়ে যায়, আবার বানায়, আবার তৈরি করে, কষ্টের কাজ। আমি তো রাজশাহী থেকে এসেছিলাম এবং সম্ভবত আমি আপনাদের দলেরই। ও মনে পড়ছে, এই তো আমরা একসাথেই ছিলাম। আরে আরে মেয়র ভাই, বাপ মায়ের বাচ্চা, বাপ মা বুইলা গেছে, আমি নিয়ে পাইছি। নাচতে নাচতে যাচ্ছে একদম কোমর দুলায়। এই এটা কি নিউ মার্কেট? ওকে, আমরা এখন আসছি নিউ মার্কেটে। কুম্ফু পান্ডা একটা ছিল না না, এটাই লবস্টার। ফুলের গাছ, একটা মানুষের বাসা। এটা 5 মাস থাকবে, 5 মাসের ঘর। ফুচকার দোকানও আছে, সবই আছে। আমরা প্রায় এখন নদীর ধারে চলে আসছি, এখন ধার ঘেসে ঘেসে যাব হচ্ছে আমাদের লঞ্চ ঘাটে। অ্যান্ড আমাদের শুটকি পল্লী ঘোরাঘুরি মোটামুটি শেষ। শুটকি মাছ কিনিয়ে নি, দেখলাম প্রসেস বানানোর, ভালোই লাগলো। এখন হাঁটতেছি, হাঁটার শেষ নাই, হাঁটার কোনো বিকল্প নাই অ্যাকচুয়ালি। সুন্দরবনে যারা যারা আসবেন অবশ্যই হাঁটতে হবে। ওই যে এখানে কতগুলা শুটকি ঝুলায় রাখছে। আচ্ছা, সামনে থেকে দেখাই। বাংলাদেশের মানুষ যে এত শুটকি খায় আইডিয়া ছিল না, যে এত শুটকি এখানে। কক্সবাজারে এটা লইট্টা, আই গেস এটা লইট্টা শাওন, এটা হচ্ছে সি বিচ। এখন আমরা ধার ধরে ধরে যাব। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, জন্য যে বাংলাদেশের ফ্ল্যাগ ছোট্ট একটা দেখা যাচ্ছে। সুন্দরবন আসার বেনিফিট হচ্ছে দুইটা, এক সুন্দর বন দেখা যায়, দুই পুরা সি বিচ, মানে সেই ব্যাপার স্যাপার। চরে গাছ খুব কম। এই জায়গাটা হচ্ছে সমুদ্র থেকে ডিটাচ হয়ে একটা হার্ট শেপ হয়ে আছে, যদিও আমার ড্রোন ক্যামেরা নাই এর জন্য দেখাতে পাচ্ছি না, বাট এটা পুরো একটা হার্ট শেপ। এখন দেখতে আসছি জেলি ফিশের সমাধিস্থল। এখানে অনেকগুলা নাকি মরে গেছে, অনেক মানে অনেকগুলো, একদম পুরো সমাধিস্থল হয়ে আছে, কতগুলা জেলিফিশ। মানুষজন জেলিফিশ দিয়ে লাভও বানাইছে এখানে, কি সুন্দর করে।
এই জেলিফিশ অনেকগুলো চিংড়ি মাছ খাইছে, এটাও অনেকগুলো চিংড়ি খাইছে, এইটার ভিতরে মাছ আছে। এগুলো খুব স্বচ্ছ ট্রান্সপারেন্ট। এটা যে এত কিছু খায় আমি জানতাম না। ঘপ ঘপ করে খায় ফেলে মনে হয় না। এই তো আমরা এখন হাঁটতেছি সমুদ্রের ধার ঘেঁষে। কে জানি পটেটো না মিস্টার টুইস্ট রেখে গেছে। হ্যাঁ না, আমাদের টিম সামনে সবাই। আমরা প্রায় চলে আসছি ভাঙ্গা জাহাজের কাছে। এখন ফিরত যাবো 6টার সময়। তো এখন দুবলার চর থেকে ফিরে যাওয়ার সময় মনটা খারাপ লাগতেছে, কারণ এটা হচ্ছে সোফার বেস্ট ডেস্টিনেশন ছিল এইবারের ট্রিপের। অ্যান্ড হচ্ছে আমরা এখানে অনেক বেশি এনজয় করছি, বিশেষ করে সমুদ্র পাড়ে অনেক লম্বা সি বিচ, মানে কক্সবাজারের কলাতলির মতোই আলটিমেটলি ওইরকমই একটু। যাই হোক হোয়াট এভার। সো আমরা এখন ফিরত যাবো আবার ট্রলারে, ট্রলার যুদ্ধ, তারপরে হচ্ছে শিপে উঠে একদম ফ্রেশ হয়ে রাতে দেখা করতেছি। বাই। তো এখানে এতক্ষণ বারবিকিউ হয়েছে, আমি ঘুমাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আর দেখতে পারি নাই। সব রাতের ডিনার রেডি করতেছে, সবাই নিচে বসছে, আমরা মেবি সেকেন্ড ব্যাচে বসবো। তো রাতের মেনুতে আমাদের বারবিকিউ চিকেন, রায়তা সালাদ, ডাল অ্যান্ড হচ্ছে লুচি আর কোক। তো এই ছিল আমাদের মেইন সুন্দরবন ঘোরাঘুরি। মেনলি ডে 2তেই সবকিছু হয়। ভিডিওটা আর লম্বা করছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই। কালকে দেখা হবে।